এখন বর্ষাকাল চলছে, কাল থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই এই বৃষ্টিতে আমি সবজি ছাড়া শুধুমাত্র কয়েকটা মশলা পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে পাঁপড়ের রেসিপি আপনারা খেয়েছেন, সেই রকম না, একটু নতুন ধরনের রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। এটা সাধারণ পাঁপড়ের চেয়ে এরকম মশলা পাঁপড়, এটা আমার লিজ্জত কোম্পানির পাঁপড়, এই পাঁপড়টাই খুব সুস্বাদু হয়। তো আমি এরকম পাঁপড় 4টে নিয়েছি। পাঁপড়গুলো একটু ছোট ছোট করে কেটে নেব। পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, এবার মিক্সিতে একটা গুঁড়ো করে নেব। পাঁপড়টা একটা বাটির মধ্যে ঢেলে নেব। একদম মিহি নয়, দেখুন এরকম দানা দানা করে এটা করে নিয়েছি। এবার একটা সেদ্ধ নিয়েছি। আলুটা আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, এবং আলু যখনই সেদ্ধ করবেন অবশ্যই খোসা সমেত সেদ্ধ করবেন, তারপরে ধীরে ধীরে খোসাটা তুলে ফেলতে হয়। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে যেটা মসৃণ হয়ে যাবে, আর হাত দিয়েও মেখে নেওয়া যেতেই পারে, কিন্তু গ্রেট করে নিলে আর ওই দলা বা গুটলি থাকবে না, সেই জন্য আমি এটা গ্রেট করেই নিচ্ছি। একটা আলুই যথেষ্ট, যে পরিমাণ আমার বেসন এই পাঁপড়ের গুঁড়ো নিয়েছি সেই জন্যে একটা আলুই যথেষ্ট। একটা আলুটা আমি বেসনের মধ্যে দিয়ে দেবো, বেসন না, পাঁপড়ের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। সামান্য বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম। সিকি চামচেরও কম হলুদের গুঁড়ো দিলাম। হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, চিনি দেবো সিকি চামচ। আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না, যেহেতু এই মশলা পাঁপড়ের এত সুন্দর স্বাদ, এবং তার মধ্যে সমস্ত ধরনের মশলা অলরেডি দেওয়া আছে, তাই আর কিছু মশলা দেওয়ার দরকার হবে না। এবার আমি শুধু এটা মেখে নেব। এটা মেখে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়েছি, ওতে এবার তেল দিয়ে দেব। কড়াতে সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই গরম তেল হাফ চামচ করে দুবার আমি দিয়ে দিলাম। এই গরম তেলটা দিয়ে খুব ভালো করে আবার এটাকে মেখে নেব। গরম আছে ওই জন্য একটু হাত দিতে ভয় পাচ্ছি, ধীরে ধীরে হাত দেব, যাতে গরম তেল হাতে লেগে হাতের কোনো ক্ষতি না হয়ে যায়। গরম তেলটা দিলে এগুলো খুব খাস্তা হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট বলের আকারে গড়ে নেব, বা কোপ্তার আকারেও বলতে পারেন, তবে একটু সাইজে আমি ছোট ছোট করে নেব। এভাবে সবগুলো গড়ে নিই। দুটো হয়ে চাকিগুলো তৈরি করে নিই। সবগুলো পাঁপড়ের বল বানিয়ে নিয়েছি, এখন ভাজার কাছে চলে যাব। বলগুলো বানিয়ে বেশিক্ষণ রাখবেন না, বানানোর সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে অবশ্যই একটা দেব, একটা দিয়ে ভেজে দেখে নেব কোনো ত্রুটি হচ্ছে নাকি। দেখুন কত বেড়ে একদম প্রায় ডবল হয়ে গেছে। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এবার তুলে নেব। এখন বাকি সবগুলো একেবারে দিয়ে দেব। কড়াটা ধরেই ঘুরিয়ে ঘুরিয়ে দেব তেলটা। গ্যাসের হিট মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেব। এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে, সারা একদম গন্ধে মম করছে। এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে পাঁপড়ের বলগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। আমি এটা খুন্তির সাহায্যেই তুলছি। এটা ছান্তা দিয়ে তোলা যেতেই পারে। ছান্তা দিয়ে যদি তুলে, যত বাসন ব্যবহার করবো সবগুলো আমাকেই মাজতে হবে, তাই একটু কার্পণ্য করছি। আমি খুন্তির সাহায্যে এগুলো তুলে নিলাম। বলগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি 4 টুকরো করে এরকম মাঝারি সাইজের আলু 4 টুকরো করে দিয়েছি, এটাই ভেজে নেব। আলুগুলো আমি লো হিটেতেই ধীরে ধীরে ভেজে নেব। আলুগুলো লো হিটে ধীরে ধীরে ভাজা হোক। আমাকে খুব কম সময়ে অনেক বেশি কাজ করতে হয়,
সেই জন্য আমি আলুটা ভাজতে ভাজতেই মশলাটা তৈরি করে নেব। ওই মিক্সিং জারটাই নিলাম, একটা ছোট টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার দেব, দেখুন 1/2 ইঞ্চি আদা এরকম ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই আমি 3টে দিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই বুঝে লঙ্কা অবশ্যই দেবেন। টক দইটা আমি এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে। এবারে দইটা আমি দিয়ে দেব। দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ দেব জিরের গুঁড়ো। এইরকম সাধারণ মশলা এটা থাকবে। দেব সামান্য জল, একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা বানিয়ে নিয়েছি, এবার গ্যাসের কাছে চলে যাব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি ছেঁকে তুলে নেব, আর প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল আমি ঢেলে নেব। দেখুন অনেকটা তেল রয়েছে, এতটা তেল লাগবে না, তাই আলু ভাজা তুলে নেব এবং বাকি তেলটাও ঢেলে নিয়ে আমি আবার দেখাচ্ছি। প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল আমি ঢেলে নিয়েছি। এবার তেলের মধ্যে দেব 1/2 চামচ ঘি, 1 চামচ চিনি দিয়ে দেব, একটা ফোড়ন দেব। দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ, আর এটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী। এগুলো আমি সব ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা সোনালি বাদামি হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব এবং গ্যাসের হিট একদম লোতেই রেখে দিয়েছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন যে পেস্ট করে রাখলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। বারে বারে আলাদা করে দেওয়ার দরকার হবে না, একেবারে সমস্ত মশলা দেখলেন একবারই আমি তৈরি করে নিলাম, আলাদা করে কিছু দেওয়ার দরকার হবে না। এবার মশলাটা দিয়ে লো হিটেই নেড়ে নেব। জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবং এটা লো হিটে মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেব 1/2 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আলুটা দিয়ে দিলাম, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। দুটো কাজ আমার একসাথে, অর্থাৎ কম সময়ে কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্যে। 1 চামচ কসুরি মেথি আমি গ্যাসের উপর দিয়ে রেখেছি, যেহেতু বর্ষাকাল এগুলো একদম সেঁতিয়ে গেছে। এই গ্যাসের উপর গ্যাসের যে গরম আছে, এই গ্লাসের, সেই গ্লাসের গরমে এটা একদম মচমচে হয়ে যাবে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে আমার। এবার গরম জল দিয়ে দেব। গ্যাসের হিট করে দেব ফুল। না চালমগজ, না অন্য খাটনি, একদম ইজিভাবে অপূর্ব স্বাদের কোনো রেসিপির কথা মাথায় আসলে সবসময় এটার কথা মাথায় রাখবেন। এবং বর্ষাকালে সবজির অনেক সময় একটু টানাটানি থাকে, সেই বর্ষার জন্যে এই রেসিপিটা কিন্তু আদর্শ রেসিপি। আমার বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রেভিটা 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার পাঁপড়ের কোপ্তাগুলো দিয়ে দেব, কয়েকটা এমনিও রেখে দিয়েছি। এবার দিয়ে গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব। এভাবে মিডিয়াম হিটে মিনিট 3 ফুটিয়ে নেব। যেহেতু এটা পাঁপড় আছে, আপনারা দেখেছেন বেশ দানাদার, তাহলে এর ভেতরে খুব সহজেই কিন্তু
রস ঢুকে যাবে। এর সাথে কোনো বেসন মেশাবেন না, বেসন যখনই মেশাবেন তখনই কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাহলে ওর ভিতরে আর রস ঢুকবে না। অতএব আলু আর পাঁপড়ের গুঁড়ো দিয়ে এটা তৈরি করা, তাহলে দেখবেন এটা খুবই সুস্বাদু এবং রসালো হয়ে উঠবে। এখন আমি এটা মিনিট 3 জন্য ঢেকে দেব এবং গ্যাসের হিট একদম লো করে দেব। মিনিট 4 পর ঢাকাটা খুলে নিলাম, একদম রেডি হয়ে গেছে। দেখুন ফুলে একদম, আমি দেখাচ্ছি, দেখুন অলরেডি এটা ফেটে গেছে, মানে এর ভেতরে একদম টইটুম্বুর হয়ে রস ঢুকে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এখনই আমি মেথিটা, কসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দেব। যেহেতু আমি গোটা গরম মশলা এবং ঘি আগেই দিয়েছি, তাই আমি আর বেশি রিচ করতে চাইছি না, খুব সাধারণভাবেই আমি এটা রান্না করতে চাইছি। কেন না, মশলা পাঁপড়ের এমনি স্বাদ শুধুই যদি করা যায় নুন দিয়ে মেখে, তাতেও অপূর্ব স্বাদ হবে। এবার আমি ঢেকে দেব। কোনো কিছু রান্না হওয়ার পরে যদি এরকম মিনিট 3-4 ঢেকে রেখে দেওয়া যায়, তাহলে সমস্ত স্বাদটা সেট হয়ে বসে এবং অপূর্ব স্বাদ হয়। তাই এটা আমি মিনিট 4 ঢেকে রাখবো। মিনিট 4 পরে এটা আমি সার্ভ করে দেব। খুব সাধারণ মশলা দিয়ে খুব সাধারণভাবে বানানো অসাধারণ স্বাদের মশলা পাঁপড়ের কোপ্তাকারি আমি এখন সার্ভ করে দিচ্ছি। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।